হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমার রান্না করা মোচার ঘন্টের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আমি যেরমভাবে করি সেরমভাবেই আমি দেখাচ্ছি। তো প্রথমে কড়াই তেল দিয়েছিলাম, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আমি বলে দিচ্ছি, প্রথমে কড়াই তেল দিয়েছিলাম, তেলের মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে তার মধ্যে আদা জিরে বাটাটা দিয়ে একটু কষে নিয়ে আলুগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছিলাম। তারপরে এই লঙ্কার গুঁড়ো দিলাম, এবার হলুদ গুঁড়ো দিচ্ছি, দিয়ে একটু নাড়িয়ে নেব। এটাকে কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পরে এর মধ্যে নুন দিয়ে দেব, তারপরে মোচাটা দিয়ে দেব। মোচাটা দিয়ে একটু কষতে থাকবো। এবার খানিকক্ষণ কষে নেওয়ার পরে এটাকে চাপা দিয়ে দেব। চাপাটা খুলে আবারও একটু নাড়িয়ে নিলাম। তো এবার এর মধ্যে একটু চিনি অ্যাড করে দেব। মিষ্টিটা যার যার স্বাদ অনুযায়ী দেবে। তো মিষ্টিটা দেওয়ার পরে আবারও একটু নেড়ে নেব। এবার এই যেই ঝোল ঝোল মতন রয়েছে, জল বেরিয়েছে, সেটা একটু শুকনো শুকনো মতন হয়ে যাবে। তার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে চিংড়ি মাছটা দিয়েও একটু নেড়ে নেব। নিয়ে একটু শুকনো হওয়ার অপেক্ষায় থাকবো। শুকিয়ে গেছে, এবার ঘি দিয়ে দিলাম, আর এরপরে একটু গরম মশলা দিয়ে দেব, দিয়ে নামিয়ে নেব। তো আমি এইভাবে মোচার তরকারি রান্না করি। তোমরা কে কীরমভাবে রান্না করো একটু কমেন্টে জানিও। আমি মোচা নিরামিষই করতে ভালোবাসি, আদা জিরে বাটা দিয়ে। চলো এবার মোচার ঘন্টের ফাইনাল লুকটাও দেখিয়ে দেব। সবাই বলো কেমন লাগছে। আমরা তো খেয়েছি, আমাদের তো খুবই ভালো লেগেছে, বাড়ির সবারও ভালো লেগেছে। তো তোমরাও এরকমভাবে একবার ট্রাই করতে পারো, খুবই সুন্দর লাগবে খেতে।